বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হইতেছে প্রচুর শীতকাল চলে আসছে। প্রচুর শীত, তারপরেও এখন আমাদের কাজ করতেই হবে, যেহেতু কৃষিকাজ করা হয়। তো আল্লাহর রহমতে এখন যে খেতে চাইতেছি সেটা হইতেছে দেশি বল বেগুন আর কি। আমাদের দিকে যেটা বলে বল বেগুন আর কি, সাদা যে বেগুনটা আছে, যেটা সাধারণত ভাজা খাওয়ার জন্য ইউজ করে আর কি। মানে বেশিরভাগ মানুষ ভাজা খায় আর কি। তরকারিতে এমনি রান্না করা থেকে ভাজাটা বেশি চলে আর কি। ওইটা বেগুনটা ভাজা অনেক মজা লাগে। তো আজকে হইতেছে গতকাল কাজ করছি। গতকালকে কাজ করার কারণে অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না, প্রচুর ব্যস্ত থাকায় ওই জন্য করতে পারি না আর কি। তো আজকে আবার আল্লাহর রহমতে একটু করার ট্রাই করছি, যতটুকু সম্ভব হয়েছে। তো গতকালকে সুতা দিয়ে একদম পুরো গাছগুলো সব বেঁধে দেওয়া হয়েছে আর কি। কারণ এই গাছটা এমন টাইপের যে চারোদিকে অনেক পুরো ডাল ডাল ছাড়ে, কারণ এটা বেশি হাইট হয় না, উপর দিকে বেশি বাড়ে না, চারপাশে বেশি বাড়ে। এতে আপনার অনেক চারপাশে যে ডালপালা বের হয় ওটিতে প্রচুর পরিমাণে বেগুন আসে আর কি। কারণ হাইট শর্ট থাকে, বেগুনের পরিমাণটা বেশি আসে। তো আল্লাহর রহমতে গাছ অনেকটা, আল্লাহর রহমতে অনেক ভালো। কারণ এরকম গাছ আল্লাহর রহমতে আমার গ্রামে আর কি মানুষ এরকমভাবে তুলতে পারে নাই। তো এর আগে আমি এই জমিতে কালো বেগুন যেটা আছে সেটা লাগাইছিলাম আর কি, অন্য একটা জাত নর্মালি এলাকার ডিলারদের কাছ থেকে নেওয়া আর কি। তো মূলত ওই বেগুন চাষ করার পর বেগুনের জাতটা বাজে দেওয়ার কারণেই মূলত মানে বলতে পারেন যে রাগারাগি করে বা নিজের প্রতি একটা আর ওই লোকের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হওয়ার পরে থেকেই যে কৃষিকাজ করি এত কষ্ট করে, তো যদি একটু বীজের জন্য বা একটা মানুষ ভুল বীজ দিয়ে বা টাকা বেশি নিয়ে বাজে বীজ দিয়ে পুরো জমিটাই মানে লস প্রজেক্ট একদম, মানে যতটা ক্ষতি মানে আমি খরচ করছি সেটা উঠে নেয় আর কি। তো সেই দিকে মানে করে বিবেচনা করে অনেক ভাবনা চিন্তার পরে চিন্তা করলাম যে না, যদি সবজি চাষাবাদ করি তো ভালো একটা কোম্পানির বীজ লাগবে। আর যেহেতু আমার প্রায় এখন মোটামুটি ধান ক্ষেত যাবতীয় সব নিয়ে প্রায় 15 বিঘার কাছাকাছি জমি হয়ে গেছে। তো ভাবলাম যে তো আমার ডিলার একটা আমার এমনিতেই লাগে, তো সেই চিন্তা ভাবনা করে এগ্রোয়ানের ডিলার নিছি। আর মোটামুটি আমাদের দিকে জমির 100%-এর ভিতরে 90% জমিতে সবজি চাষ, তো এই একটা প্লাস পয়েন্ট। আর এগ্রোয়ানের বীজ অনেক ভালো, কীটনাশক ভালো, তো সেই চিন্তা ভাবনা করে নেওয়া। তো এগ্রোয়ানের সাথে কাজ করতেছি আল্লাহর রহমতে। আর এই তো মালচিং ইউজ করার পর এই মালচিংয়ে আমার গত বছর বেগুন ছিল কালোটা, তো ওই বেগুনের ওই জায়গা থেকে গাছগুলো তুলে ফেলে দিয়ে আবার আমি এই দেশাল বেগুনটা, যেটা বল বেগুন বলে আর কি, সেটা লাগাইছি। তো আল্লাহর রহমতে সবার থেকে অনেক ভালো আছে কি, মানে 100%-এর ভিতরে 90% গাছে বেগুন চলে আসছে আর কি। আর বাকি সব গাছে গুটি হয়েছে আর কি, ছোটো ছোটো সাইজ মাত্র নামতেছে। আর বেশিরভাগ গাছে এই সাইজের হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা মানে সম্ভবত আর 8 থেকে 10 দিন এরকম লাগতে পারে, তারপর হারভেস্ট শুরু হবে। তো হারভেস্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই হইতেছে আমার জমির অবস্থা। এখানে প্রায় মোটামুটি 17-18 শতাংশের মতো জায়গা আছে আর কি, 20 এরকম হবে আর কি সামথিং। তো এই বেগুনে সাধারণত মানুষ, আমার এলাকার মানুষ মোটামুটি খরচ করে প্রায় 1 বিঘাতে 26 শতাংশ আমাদের যে 1 বিঘা, মোটামুটি 1 বিঘাতে খরচ করে প্রায় 40 থেকে 60 এর ভিতরে, 40-50 এরকম সামথিং করে আর কি। তো এই আমার বেগুন ক্ষেতটা আল্লাহর রহমতে সবার থেকে বেটার আছে, ভালো আছে। যে যায় জমির পাশ দিয়ে 1-2 মিনিট হলো দাঁড়ায় দেখে, বা আমি যখন খেতে থাকি তখন জিজ্ঞেস করি কী সার দিছো, কী ইউজ করছো, এত সুন্দর গাছ হয়েছে, কারো হয় নাই, তোমার হয়েছে। কারণ এবার বল বেগুন সবারই মানে গাছ মারা যেতেছে, যেটা ঢলে পড়া রোগটা আর কি। তো ঢলে পড়ার জন্য যেটা ইউজ করে যেটা আপনার ক্রপ মাস্টার, আমি ইউজ করছি এই খেতে, কারণ আমি মাটিতে ইউজ করতে পারিনি, কি স্প্রে করে ইউজ করা হয়েছে আর কি। তো ক্রপ মাস্টারটা ইউজ করলে আল্লাহর রহমতে ঢলে পড়া রোগটা হয় না। আমি এই জায়গায় দিতেছি বিঘা প্রতি 3 কেজি করে, কারণ এটা বেশি দিলেও সমস্যা নেই, যেহেতু জৈব। 2 কেজি দিতে বলে আমি 1 কেজি আবার 3 কেজি ইউজ করি বিঘা প্রতি আর কি। তো তারপরেও আল্লাহর রহমতে অনেক ভালো। তো মালচিংয়ের ব্যবহার করলে এটা পুরো ভালো ক্ষেত, ভালো একদম। আমার দাদা বলছিল এই জায়গা হবে না, হ্যাঁ, কারণ বালুতে বল বেগুন হইতেই না, কারণ এমনিতে সাধারণত কেউ
করতে পারে না, কারণ শুকিয়ে যায়। চৈত মাস আসলে আরও শুকিয়ে যায়, বল বেগুন হয় না। তো সবাই এরকম মারা যেতেছে, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো মোটামুটি আমার এই জমিতে খরচ হয়েছে মাত্র 4,000 টাকা, চারা থেকে শুরু করে এই পর্যন্ত যা যা ইউজ করছি, কীটনাশক এই পর্যন্ত সার, হ্যাঁ 4,000 টাকার মতো খরচ দিচ্ছে। তো এবার হইতেছে নেট বা ইটি নিয়ে হয়তো বা 6,000 থেকে 7,000 টাকার মতো খরচ দিতে পারে আনুমানিক পুরো খেতে। এখন আশা করি এটা থেকে আমি ভালো একটা মুনাফা পাবো। দোয়া করবেন আল্লাহ যেন গাছগুলো সুস্থ রাখে, সবল রাখে, আর যতটুকু আমার নসিবে রিজিকে আছে অতটুকু যেন আল্লাহ তাআলা দেয়, যেন সবজির বাজারটা ভালো থাকে, যেন 1,000 বা 1,200 1,500 এরকম থাকলে হবে আমার। তো দোয়া করবেন আমাদের জন্য সবাই। আল্লাহ হাফেজ।